বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ারফা লাইফস্টাইল ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যেহেতু ইউটিউবে আমার ফার্স্ট ব্লগ, তো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালে যখন ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি, তো ভাবলাম ছাদ থেকে আজকের আমার ফার্স্ট ব্লগটা শুরু করি। এই পাতাটা দেখে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। স্কুল লাইফে যখন এরকম পাতা, মানে আমাদের স্কুলে একটি গাছ ছিল, সেই গাছে এরকম গাছ থেকে পাতা পড়তো। তো পাতা এরকমই, স্কুলে তো ফুলের গাছ অনেক থাকে। আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি। যেহেতু স্কুলে আমাদের অনেক ফুলের গাছ ছিল, চারদিকে এরকম সাজানো, যেমন এই ছাদ, আমাদের ছাদে যেরকম সাজানো গোজানো, তেমন কিন্তু স্কুলের চারপাশে গাছগুলো সাজানো থাকতো। তো স্কুলে যখনই পাতা পেতাম, এরকম পাতার ভিতরে নিজের নাম, তারপর আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তার নামও লিখে দিতাম। লিখে বইয়ের যে মোটা বইটা ছিল, সেই মোটা বইয়ের পাতায় চাপা দিয়ে রাখতাম। অনেক স্মৃতি হিসাবে রাখতাম, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর যেহেতু আজকে আমার ফার্স্ট ব্লগ, জানি না কিভাবে কথা বলছি, তো আমি আমার সংসারের টুকিটাকি জিনিস কিছু 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 সংসারে কিছু কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করছি। সকালে কিন্তু আমি ছাদের থেকে ঘুরে এসে সকালে এখন নাস্তা তৈরি করছি। এই যে দেখুন, মানুষ যতই বড় হোক, তার ছোটোকালের যে একটা স্মৃতি আছে এবং ছোটোকালে যে একটা অভ্যাস থাকতো, সেই অভ্যাসটা আমার মধ্যে এখনও আছে। যখনই আমি আটাগুলো চালছি, আটা নিয়েও কিন্তু আমি অনেক মজা করছিলাম। আর এসব করতে আমার খুবই ভালো লাগে। আর আমরা ফ্যামিলি মেম্বার বলতে আমার শ্বশুর, শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড, আমরা এই চারজন মানুষই। আর ধরতে গেলে আমার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। তো সেই হিসাবে আমি এখন তো ছোটোই মনে করি নিজেকে, যেহেতু আমার এখন তো একটি বাচ্চা হয়নি। আর শ্বশুর বাড়িতে আমি প্রথম বউ। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর আমি কিন্তু আপনাদের সাথে অনেক বেশি কথা বলে ফেলতেছি, আর কথা বলতে বলতে যে আটাগুলো চালাও হয়ে গেছে আমার। আর কি, আটাগুলো চেলে খাওয়া খুবই ভালো। জানি না, দোকান থেকে আনি, ভালো খারাপ সব কিছু মিলেই আছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় আমার নাস্তাটা তৈরি করে ফেলেছি। আমি আর আমার শাশুড়ি মিলেই সকালে নাস্তা তৈরি করি। তো আজকেও সেরকমই সকালের নাস্তা আমি আমার শাশুড়ি মিলে তৈরি করেছি। আর এখানে চাটা বসিয়ে দিয়েছি। তো হালকা করে আমার রান্নাঘরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর যেহেতু ইউটিউবে আমার ফার্স্ট ব্লগ, সেই হিসাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে সকালের নাস্তাটা এখন খাবো, সকালে নাস্তা করে নেব। আর সকালের নাস্তাতে আজকে কিন্তু আলু ভাজিও করেছিলাম। যেহেতু আমি অফ ক্যামেরায় নাস্তা তৈরি করেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো নাস্তাটা খেয়ে আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি। ইউটিউবে আমার হাজব্যান্ড বলে খাওয়ার ভিডিওটা স্কিপ করতে, যেহেতু খাচ্ছি সেগুলো নাই দেখাইতে, তো তার জন্য দেখালাম না। আর এই যে ফ্রিজ থেকে তো মাছ বের করে নিয়েছি, আমি ইলিশ মাছ বের করে নিয়েছি। আজকে ইলিশ মাছ রান্না করবে। তো শাশুড়ি বলল মাছটা বের করে নাও ফ্রিজ থেকে, তাই মাছটা বের করে নিলাম। আর এই যে মাছটা তো ভিজে, এখন আমি আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। এই যে সবজি কেটে দিব। আর দুপুরের রান্না ম্যাক্সিমামই আমার শাশুড়ি রান্না করে, আমার শাশুড়ি আমার রান্না করে, আমি রান্না করি না। মাঝে মাঝে যখন তোমাদের ভাইয়া বলে রান্না করতে, যে তোমার হাতের রান্নাটা আজকে খাবো, তখন আমি রান্না করি। তো এই যে আমি এখন সব সবজিগুলো কেটে নিব। আগে শাকগুলো বেছে কেটে নেব, তারপরে লাউটা কেটে নেব। আর ঘরে তো আদা রসুন বাটাও নেই, তো যেহেতু আদা রসুন বাটা লাগবে আজকে, তার জন্য আদা রসুনগুলোও কেটে নিব। জানি না কিভাবে কথা বলছি, তোমরা আই হোপ মাইন্ড করো না। আর এখন আমি কলমি শাকগুলো কেটে নিব। তো তোমরা আমার বকর বকর শোনো আর আমার ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
আমার এই ছোট্ট সংসারের কাজগুলো তোমাদের মাঝে আজকে একটু শেয়ার করলাম। তো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। যেহেতু আজকে আমার ফার্স্ট ব্লগ, একটু তো ভুল ত্রুটি হতেই পারে, তার জন্য ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবে। তো যেহেতু ফার্স্ট ব্লগে অনেক কি ভুল হয়, আর একটা কথা কি জানো, কেউ কখনো মায়ের পেটে থেকে কেউ কখনো কিছু শিখে আসে না। আর সবাই একটু একটু করে সব কিছু দেখেই শিখে। যেহেতু আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ, আমি আজকে আমার নিজেরটা দেখব, তারপর তোমাদেরটা দেখব। আস্তে আস্তেই হয়তো হবে, কিন্তু একদিন ইনশাল্লাহ সব কিছুই হবে, শিখে যাব ইউটিউবে। আর আমার কাছ থেকেও তোমরা অনেক কিছু শিখতে পাবে এবং তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। সেগুলোর জন্য তোমরা আমাকে কমেন্টস করতে পারো। আশা আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। এখানে কিন্তু মা রান্না করা শুরু করে দিয়েছে, আর অলরেডি শাকটা বসিয়ে দিয়েছে, শাক রান্না করা শুরু করে দিয়েছে। আর আমি তো এখানে শাকগুলো একটু নাড়া দিয়ে দিলাম, তোমাদের মাঝে একটু শেয়ার করলাম নাড়া দিয়ে। আর এই যে লাউটা আমি কুটে দিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচও কুটে দিয়েছি। মা এখন রান্না করবে আর আমি ঘরের সব কাজগুলো এখন করে নিব, ঘর গুছিয়ে নিব। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর তোমাদের সাপোর্টে হয়তো আমি আমার ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার আজকের ব্লগটা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।